আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের 2 আধিকারিক সহ 5 জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে, নির্বাচন কমিশন আজ দুপুরের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের প্রথম বাতানুকূল এমইউ লোকাল ট্রেন পরিষেবা আজ বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আজ থেকে পার্পল ও গ্রিন লাইনে ট্রেন পরিষেবা বৃদ্ধি করছে। টানা ভারী বৃষ্টির জেরে বীরভূমে ময়ূরেশ্বর নদীর ওপর তিলপাড়া ব্যারেজ ক্ষতিগ্রস্ত, মেরামতির কাজ চলেছে। জলপাইগুড়ির ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এ রাজ্যে হর ঘর জল প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে না বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন। ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের 2 WBCS আধিকারিক সহ 5 জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব মনোজ পন্তকে লেখা এক চিঠিতে কমিশন আজ দুপুর 3টের মধ্যে জবাব দিতে বলেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে কমিশন দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের 2 ইআরও, WBCS আধিকারিক এবং 2 AEROকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। এর আগে ঝাড়গ্রামে এক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের এ ধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি কোনোরকম ব্যবস্থা নেওয়া হবে না বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রাজ্যে প্রথম বাতানুকূল এমইউ লোকাল ট্রেন পরিষেবা আজ বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে। রানাঘাট ও শিয়ালদার মধ্যে এই লোকাল ট্রেন সকাল 8:29 রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে 10:10। ফিরতি পথে ট্রেনটি 6:50 শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাটে পৌঁছবে রাত 8:32। ট্রেনটির সর্বনিম্ন ভাড়া 35 এবং সর্বোচ্চ 120 টাকা ধার্য করা হয়েছে। মহিলাদের জন্য গাড়ির 2 প্রান্তে একটি করে মোট 2টি কোচ থাকবে। এছাড়া দিব্যাঙ্গ, সিনিয়র সিটিজেনদের জন্য যথারীতি আসন সংরক্ষিত রাখা হবে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রেনের অভ্যন্তর ভাগ এন্ড টু এন্ড ভেস্টিবল যুক্ত। ট্রেনের যাত্রা পুরোদমে আরম্ভ হলে নিত্যযাত্রীদের ভিড় সামাল দেওয়ার পাশাপাশি গরমের সময় রেলযাত্রীদের কষ্ট লাঘব করাও সম্ভব হবে। আগেই জানানো হয়েছে, গতকাল এই বাতানুকূল ট্রেনের আনুষ্ঠানিক সূচনা হয়। 2 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর এর উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, সাংসদ জগন্নাথ সরকার, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার ও শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা। অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, 2014 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সারা দেশের সঙ্গে এ রাজ্যেও রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। যে শিয়ালদা স্টেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য রাজ্য সরকার যেন প্রস্তাব পাঠায়, সেই প্রস্তাব পাঠালে পরে আমরা অবশ্যই সেই দাবিকে কেন্দ্র সরকারের কাছ থেকে স্যাংশন করিয়ে নিয়ে এসে শিয়ালদা স্টেশনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদা টার্মিনাস এই নামে আমরা একে পরিচিত করতে পারবো বা একে নামকরণ করতে পারবো। এর ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছিন্নমূল মানুষ যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তাদেরকে সম্মান জানানো হবে। সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিনা টিকিটে ট্রেনে চড়ার অভ্যেস ত্যাগ করে টিকিট কেটে ট্রেনে চড়ার জন্য রেলযাত্রীদের প্রতি অনুরোধ জানান। শিয়ালদা রানাঘাটের পর শিয়ালদা বনগাঁ শাখায় এসি লোকাল চালুর ইঙ্গিত দেন তিনি। আমার রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে অতি দ্রুত সম্ভব কলকাতা বনগাঁর যাতে এই শীততাপ নিয়ন্ত্রিত আমাদের লোকাল ট্রেন চালু হয় সেটাকে সম্পূর্ণ করা। ধর্মতলা থেকে ইডেন গার্ডেন পর্যন্ত মেট্রো রেলকে বিস্তার করবার জন্য কয়েক মাস আগেই রেলওয়ে বোর্ড 10,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলেছেন। শুধু এই রেলপথ নয়, জমিজটের কারণে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রকল্প আজকে বন্ধ আছে। আজকে আমাদের সকলের দেখা উচিত। উল্লেখ্য, প্রাথমিকভাবে একটি রেক দিয়ে পরিষেবা চালানো হবে, পরে যাত্রীদের চাহিদা বৃদ্ধি পেলে রেকের সংখ্যা বাড়ানো হবে। মুম্বাই ও চেন্নাইয়ের পর পূর্ব ভারতে এই প্রথম এসি এমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে।
যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আজ থেকে পার্পল লাইন, গ্রিন লাইন 1 ও 2-তে ট্রেন পরিষেবা বৃদ্ধি করছে। গ্রিন লাইন 1-এ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত ট্রেনের সংখ্যা 106 থেকে বাড়িয়ে 108, গ্রিন লাইন 2-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রেকের সংখ্যা বাড়িয়ে 134 করা হচ্ছে। অন্যদিকে পার্পল লাইনে জোকা মাঝেরহাটের মধ্যে ট্রেনের সংখ্যা 72-এর পরিবর্তে 80টি করা হচ্ছে বলে জানা গেছে। তবে শনি ও রবিবার কোনো ট্রেন পরিষেবা মিলবে না। টানা ভারী বৃষ্টির জেরে বীরভূমের ময়ূরেশ্বর নদীর ওপর তিলপাড়া ব্যারেজ গুরুতর কাঠামোগত ক্ষতির মুখে। সেচ দপ্তর জরুরি মেরামতির কাজ শুরু করেছে। আইআইটি রুড়কির ব্যারেজ বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় জল কমিশনের একটি দল গতকাল ব্যারেজ পরিদর্শন করে। এদিকে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন, ব্যারাজে অস্থায়ী মেরামতির কাজের জন্য মার্চ মাসে 21 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং জুলাইয়ের মধ্যে তা শেষ করার লক্ষ্য ছিল, কিন্তু ভারী বৃষ্টির জন্য কাজ থমকে যায় এবং ডিভাইডারগুলিতে নতুন করে ফাটল দেখা দেয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় 1 আগস্ট থেকে ব্যারাজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, ফলে স্থানীয়দের যাতায়াতে অসুবিধে হচ্ছে। জলপাইগুড়ির ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে উত্তরের জেলাগুলিতে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী এবং কোচবিহার ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে পারে। আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় কথা জানিয়েছেন। মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। 12 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সাইডটাতে বৃষ্টিপাত সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের 13-14 আগস্ট সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির হরিনগর এলাকায় প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত এ রাজ্যে 5 পরিযায়ী শ্রমিকের দেহ ময়না তদন্তের পর গতরাতে নিয়ে আসা হয়েছে। দিল্লির সফদরজং হাসপাতালে দেহগুলির ময়না তদন্ত করা হয়। কলকাতা বিমানবন্দর থেকে সেগুলি সরাসরি তাদের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আগেই জানানো হয়েছে, রবিউল শেখ, রুবিনা বিবি, রুকসানা খাতুন ও হাসিনা খাতুন নামে মুর্শিদাবাদের 4 বাসিন্দা ও মালদার এক শ্রমিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এরাজ্যে হরঘর জল অর্থাৎ নলবাহিত পানীয় জল প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে না বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন। নদিয়ার কল্যাণীতে গতকাল এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় স্বপ্ন এবং ফিউচার বিকশিত ভারতের যে হরঘর জল, যেটা কিনা একটা বড় সবচাইতে বেনিফিশিয়ারি হতে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে ঠিকভাবে কাজ হচ্ছে না। এর আগে এইমস কল্যাণীতে মেরা যুব ভারত নদিয়ার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে যুবক যুবতীদের অবহিত করতে এক কর্মশিবিরের আয়োজন করা হয়। কোচবিহারে যুব তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, শনিবার পুন্ডিবাড়ি থানার ডোডেয়ার হাটে দুষ্কৃতীদের গুলিতে খুন হন যুব তৃণমূল সহসভাপতি সন্দীপ রায় ওরফে অমর। তার গাড়ির চালকও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। নবান্নে শনিবারের ঘটনায় 7টি মামলা রুজু হয়েছে, তবে কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে কলকাতা নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন। কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত, হাইকোর্টের অর্ডার বা কারা নির্দেশ অমান্য করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলেছে, একথা সাংবাদিকদের গতকাল জানিয়েছেন পুলিশ কমিশনার। অভয়ের মৃত্যুর 1 বছর পূর্তিতে গত 8 ও 9 আগস্ট যে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয়েছে, তার এক কর্মসূচি নিয়ে অভয় মঞ্চের 2 আহ্বায়ক ডাক্তার পুণ্যব্রত গুণ ও টমনাশ চৌধুরীকে পুলিশ সমন পাঠিয়ে তলব করার ঘটনায় ডাক্তারদের 5টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস তীব্র নিন্দা করেছে। জেপিডির আহ্বায়ক ডাক্তার হীরালাল কোনার গতকাল এক বিবৃতিতে বলেন, এই ঘটনা নিছক আইনি প্রক্রিয়া বলে মানা সম্ভব নয়। শ্রাবণ মাসের আজ শেষ সোমবার। এই উপলক্ষে বিভিন্ন শৈব তীর্থে ভক্তদের ভিড় উপচে পড়ছে। মহাদেবের মাথায় জল ঢালতে হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জলপেশ, পূর্ব বর্ধমানের কালনার 108 শিব মন্দির, নদিয়ার দিগনগরের রাঘবেশ্বর ও শিবনিবাস সহ বিভিন্ন শৈব তীর্থে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল তাদের লিগ পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ারফোর্সকে 6-1 গোলে হারিয়ে দেয়। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছল। দেশের অন্যতম প্রাচীন কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের আর্থিক অচলাবস্থা কাটানোর বিষয়ে মুখ্যমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন। ক্লাবের এক প্রতিনিধি দল গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়ার প্রযুক্তিকেই কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য 184টি নবনির্মিত টাইপ 7 বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করবেন। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ রাজস্থানের ঝুনঝুনুতে 30 লক্ষেরও বেশি কৃষককে 3,200 কোটি টাকার অধিক মূল্যের শস্য বীমার অর্থ প্রদান করবেন। তুরস্কের পশ্চিমাঞ্চলের সিংডিগ্রিতে গত সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.1। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 মহিলা এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 14টি পদক জয় করেছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়ার প্রযুক্তিকে কৃতিত্ব দিয়েছেন। গতকাল বেঙ্গালুরুতে শ্রী মোদী বলেন, সমগ্র বিশ্ব এক নতুন ভারতকে প্রত্যক্ষ করেছে। ভারত সীমান্ত পেরিয়ে জঙ্গিদের ঘাঁটিগুলি ধ্বংস করে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে পিছু হটতে বাধ্য করেছে। ऑपरेशन सिंदूर में भारतीय सेनाओं की सफलता सीमा पार कई किलोमीटर भीतर आतंकवादी ठिकानों को नेस्त नाबूद करने की ताकत और आतंकवादियों के बचाव में उतरे पाकिस्तान को कुछ ही घंटों में घुटनों पर लाने की हमारी क्षमता पूरी दुनिया ने नए भारत के इस स्वरूप के दर्शन किए हैं। প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতি অধিকতর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী উৎপাদন মাপকাঠিতে জিরো ডিফেক্ট জিরো এফেক্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সারা বিশ্বের আইটি মানচিত্রে বেঙ্গালুরু নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিকশিত ভারতের ভাবনাকে সার্থক করতে বেঙ্গালুরু নতুন প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থার দিকে তার অগ্রগতি বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে বেঙ্গালুরুতে নাম্মা মেট্রোর 3য় পর্যায়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশবাসীর সক্রিয় সহযোগিতায় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের সংকল্প বাস্তবায়িত করতে অঙ্গীকারবদ্ধ। সংস্কার, কর্মপরিধি, সাফল্য ও রূপান্তরের সাহায্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির খড়ক সিং মার্গে সংসদ সদস্যদের জন্য একটি বহুতল ভবনের উদ্বোধন করবেন। এখানে রয়েছে 184টি ফ্ল্যাট। সাংসদদের দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন কমপ্লেক্সকে স্বয়ং সম্পূর্ণ ও আধুনিক সুযোগ সুবিধাযুক্ত করে গড়ে তোলা হয়েছে। দিব্যাঙ্গদেরও এই কমপ্লেক্সে বসবাস সহজ হবে। এখানে রয়েছে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের সঙ্গে বিদ্যুৎ সংরক্ষণ, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপন সংক্রান্ত কার্যকরী ব্যবস্থা। 5,000 স্কোয়ার ফিট কার্পেট এরিয়ার প্রতিটি ফ্ল্যাট বসবাস ও অফিসের কাজকর্ম করার জন্য যথেষ্ট পরিসর থাকবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি টাওয়ার ভূমিকম্প প্রতিরোধী। আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী এই আবাসনে সিন্দুরের চারা রোপণ করবেন ও নির্মাণ কর্মীদের সঙ্গে কথা বলবেন। এছাড়া প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে বক্তব্য রাখারও কথা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল মধ্যপ্রদেশের BEML রেল কারখানার সূচনা করেছেন। 1,800 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প রায়সেন জেলার উমারিয়া গ্রামে 60 একরের বেশি জমিতে গড়ে উঠবে। এই প্রকল্পকে রেলের ব্রহ্মা হিসেবে অভিহিত করা হয়েছে। এই প্রকল্পে 5,000-এর বেশি কর্মসংস্থান হতে পারে বলে আশা করা হচ্ছে। এই রেল হাবে বন্দে ভারত, অমৃত ভারত ও মেট্রো রেলের কোচ তৈরি হবে। रेल कोच फैक्ट्री का शिलान्यास हुआ है। यहाँ रेल के डिब्बों का निर्माण तो होगा ही, साथ ही रेलवे के और भी अलग अलग प्रोडक्ट्स, रेलवे के अलग अलग और भी सारी सामान यहाँ पर बनाए जाएंगे। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ রাজস্থানের ঝুনঝুনুতে এক অনুষ্ঠানে 30 লক্ষেরও বেশি কৃষককে 3,200 কোটি টাকারও বেশি মূল্যের ফসল বীমার টাকা বিতরণ করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দাবির অর্থ সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটালভাবে স্থানান্তরিত করা হবে। এই অনুষ্ঠানে মধ্যপ্রদেশের কৃষকরা 1,156 কোটি টাকা, রাজস্থানের কৃষকরা 1,121 কোটি টাকা, ছত্তিশগড়ের কৃষকরা 150
কোটি টাকা এবং অন্যান্য রাজ্যের কৃষকরা সরাসরি 773 কোটি টাকা পাবেন। বিহারে নির্বাচন কমিশন প্রবীণ বিজেপি নেতা উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কাছে দুটি ভোটার পরিচয়পত্র থাকায় নোটিশ জারি করেছে। বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের ইআরও শ্রী সিনহাকে আগামী 14 তারিখ বিকেল 5টার মধ্যে বিস্তারিত তথ্য পেশ করতে বলেছেন। বাঁকিপুর এবং লখিসরাই বিধানসভা কেন্দ্রে দু জায়গাতেই ভোটার তালিকায় উপমুখ্যমন্ত্রীর নাম রয়েছে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে নিয়েও একই ধরনের বিতর্ক দেখা দিয়েছিল। আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, জনসেবার ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্যের মতো বিষয়গুলি যা একসময় জনগণের নাগালের মধ্যে ছিল তা ক্রমশ দূরে সরে যাচ্ছে। গতকাল ইন্দোরে গুরুজি সেবা ন্যাশ ক্যান্সার কেয়ার সেন্টারের উদ্বোধন করে তিনি একথা বলেন। যে প্রতিষ্ঠানগুলি একসময় সেবা ও কর্তব্যবোধের দ্বারা পরিচালিত হতো, এখন সেই সব প্রতিষ্ঠানই সাধারণ মানুষের কথা না ভেবে মুনাফা অর্জনের দিকে ঝুঁকছে। সম্প্রদায়গত বন্ধনকে আরও দৃঢ় করতে আরএসএস প্রধান মোহন ভাগবত ইন্দোরে আগামী 12 সেপ্টেম্বর সামাজিক ঐক্য সম্মেলনে পৌরোহিত্য করবেন। সংঘের শতবার্ষিকী আউটরিচ প্রচারাভিযানের অঙ্গ হিসেবে এই কনক্লেভের আয়োজন। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার হারসিল ধারালি অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি ও বন্যায় নিখোঁজদের সন্ধানে আজ 7ম দিনেও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্গত এলাকায় বন্ধ হয়ে যাওয়া রাস্তা খোলার কাজে ও মানুষদের উদ্ধারে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ব্রিগেডিয়ার MS ধিলো জানিয়েছেন, 5ই আগস্ট থেকে সেনা, রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থা একসঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। তুরস্কের পশ্চিমাঞ্চলের সিংডিরগিতে গতকাল 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তুরস্ক বিপর্যয় ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ইস্তাম্বুল, পর্যটন কেন্দ্র ইজমির সহ দেশের পশ্চিমাঞ্চলের বেশ কিছু শহরে এই কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির বিবরণ এখনও জানা যায়নি। তবে তুরস্কের একটি গণমাধ্যমের খবর অনুযায়ী বালিকেশির অঞ্চলে বেশ কিছু ভবন ভেঙে পড়েছে। সন্ধ্যে 7:53 এই কম্পনের পর 4.6 মাত্রার আরও কয়েকটি কম্পন অনুভূত হয়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, বিপর্যয় ব্যবস্থাপনা এজেন্সির সবকটি দল বিভিন্ন জায়গায় অনুসন্ধানের কাজ করছে। সম্প্রতি নিষিদ্ধ প্যালেস্তাইনপন্থী একটি গোষ্ঠীর 400-রও বেশি মানুষকে ব্রিটিশ পুলিশ গতকাল মধ্য লন্ডনে গ্রেপ্তার করেছে। এই গোষ্ঠীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করাই ছিল জমায়েতের উদ্দেশ্য। ব্রিটিশ সংসদ গত মাসের গোড়ায় প্যালেস্তাইন অ্যাকশন গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং প্রকাশ্যে এই সংগঠনকে সমর্থন করা অপরাধ বলে জানায়। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ট্রাম্প এবং পুতিন একদিকে যখন ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করছেন, তখন জেলেনস্কি বলেছেন, যে কোনো শান্তি মীমাংসা অবশ্যই ন্যায্য হতে হবে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার কৌনসর নাগ যাত্রায় হর ঘর তিরঙ্গা অভিযান 2025-এর অংশ হিসেবে 11,500 ফুট উচ্চতায় ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানান, রিয়াসি জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ডেপুটি কমিশনার নিধি মালিক বলেন, কৌনসর নাগে তিরঙ্গা উত্তোলন কেবল দেশপ্রেমের চিহ্ন নয়, এটি একতা, শান্তি এবং আমাদের জাতীয় পরিচয়ের বার্তা বহন করে। আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব ও তেলেঙ্গানার কিছু অংশে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডেও আজ ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। ভারত অনূর্ধ্ব 19 মহিলা এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 3টি সোনা, 7টি রূপো ও 4টি ব্রোঞ্জ পদক সহ মোট 14টি পদক জয় করে এবারের অভিযান শেষ করেছে। থাইল্যান্ডে 54 কেজি বিভাগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন নিশা ফাইনালে চীনের সিরুই ইয়াংকে হারিয়ে সোনা পেয়েছেন। আর এক ভারতীয় মুস্কান 57 কেজি বিভাগে কাজাখস্তানের আয়াজান এরমেককে পরাজিত করে সোনা জেতেন। ভারতের 5 বক্সার 60 কেজি বিভাগে ভিনি, 65 কেজি বিভাগে নিশা, 75 কেজি বিভাগে আরতি কুমার, 80 কেজি বিভাগে কৃতিকা ওয়াসন এবং 80+ বিভাগে প্রাচী তোকাস রূপো জয় করেছেন। 48 কেজি বিভাগে ইয়াশিকা ও 70 কেজি
বিভাগে আঙ্কশা ফালাসেল ব্রোঞ্জ জিতেছেন। ভারতীয় বক্সার রাহুল কুন্ডু অনূর্ধ্ব 19 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। থাইল্যান্ডে পুরুষদের 75 কেজি বিভাগে রাহুল উজবেকিস্তানের মোহাম্মদ ইয়াকুবোয়েভকে ফাইনালে 4-1 স্কোরে পরাজিত করে সোনা জিতেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়ার প্রযুক্তিকে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য 184টি নবনির্মিত টাইপ 7 বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করবেন। খবর শেষ হল।